হায় হায় রে, আমার অনেক টাকা লস হয়ে গেল। দেখেন এখানে মোরগগুলো সব মরে গেছে। হাই এভরিওয়ান, সকাল সকাল ঘুমের থেকে উঠে দেখি আমার খামারের সবগুলো মোরগ মরে গেছে। ধূপ সময় তো কত টাকা লস হয়ে গেল। বর্তমান বাজার মুরগির খুবই কম, তারপরেও মোরগ এতগুলো মরে গেছে। আমি জানি শুধু আমার না, প্রত্যেক খামারের সেম একই অবস্থা। মুরগির রোগ, মুরগির সবকিছু আসতেছে, যার কারণে মুরগির ক্ষতি হচ্ছে। তাই এই বাজার খারাপের অবস্থাতে যদি যারা খামারি ব্যবসায়ী আছেন, উদ্যোক্তা আছেন, তারা একটু সচেতন থাকবেন আর মনকে নরম করবেন না। কারণ মনকে নরম করলে, টেনশন করলে ক্ষতি হবে। কারণ এই গরমে মোরগ নষ্ট হচ্ছে। আমি মনে করি যে যেসব খামারি রোগ আসতেছে ওইসব খামারে বর্তমান বাচ্চা মুরগি না উঠানোটাই ভালো। আর মুরগির খাদ্য এমনকি ফিটার কোনোটাতেই কাজ হচ্ছে না। এখানে ক্যালসিয়াম খাওয়াইছিলাম, ক্যালসিয়ামও কাজ হচ্ছে না, মুরগির রোগ যাচ্ছে না। ডাক্তারি যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে আমার এই মুরগির রোগটা হচ্ছে রানীক্ষেত, গাম্বুড়া, তারপরে অর্থাৎ আমসাও আছে। তার কারণে মুরগি প্রচুর পরিমাণে মরতেছে, এমনকি ট্রিটমেন্ট ওষুধ করার পরে ওষুধে কোনো কাজ হচ্ছে না। আমার এই ভিডিওটা যখন করছিলাম তখন আমার মুরগি প্রায় 200-র মতো মারা গেছে। আমি যতটুকু পারছি ততটুকুই ভিডিও করেছি। তাই যারা খামারি ব্যবসা করেন তারা তো বুঝেন খামারে কত টাকা লাভ হয়, কতটা লস হয়। আর যারা খামারি ব্যবসা বুঝেন না তারাই বলে খামারি ব্যবসাতে লাভ বেশি, তারাই তো সব কিছু লাভ করতেছে, মুরগির রেট বাড়তেছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে মুরগির রেট বাড়তেছে না, মুরগির রেট খুবই কম। এই জন্যই আমাদের খামারি ব্যবসায়ীদের লস হচ্ছে। আমি যতটা ওষুধ এখানে দেখতেছেন, যতটা ওষুধ চালাইছি, কোনো ওষুধে কাজ হচ্ছে না। তাদের ওষুধের ভিতরে সমস্যা হচ্ছে, কারণ ওষুধে কাজ হচ্ছে না মোটেও। আর প্রত্যেক খাদ্যতে আগে 38 কেজি মাংস আসতো, এখন বর্তমানে মাংস আসতেছে 28 থেকে 29 কেজি। এটা কি আমাদের দোষ? এটা হচ্ছে যারা খাদ্য বানায় তাদের দোষ। তো আমার এখানে দেখেন, আমি RRPর খাদ্য খাবিয়ে 30 দিন, মুরগির বয়স হচ্ছে আজকে 28 দিন। আমি যখন ভিডিওটা করছিলাম তখন 28 দিন, আর আজকে বর্তমানে মুরগির বয়স হচ্ছে 31 দিন। এই 31 দিন বয়সের মুরগি মাত্র 1600 থেকে 1700 গ্রাম করে আসতেছে। এটা কার জন্য? এটা আমাদের যারা খাদ্য ডিলারের দোষ। কারণ কোম্পানিরা খাদ্য দিচ্ছে, খাদ্য খুবই কম আসতেছে, মাংস খাদ্যের বাজে অবস্থা, এমনকি ওষুধের বাজে অবস্থা। ওষুধ কোনো কাজ করতেছে না। আমরা আগেও ফেলছি, এখনও ফেলতেছি, কখনো খাদ্য নিয়ে সমস্যা হয় না, এখন এই ফার্স্ট টাইম। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এমনকি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন খামারি বিষয়ে সব তথ্য পেয়ে যাবেন।